তার জন্য আমরা একটি সফটওয়্যার ইউজ করব, যেটা আমরা অনেকেই চিনি। আমরা অনেকেই অ্যান্ড্রয়েড ইমুলেটরের নাম শুনেছি। অ্যান্ড্রয়েড ইমুলেটরের কাজ হলো যে অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো পিসিতে চালানো। তো আমরা কম বেশি ব্লুস্ট্যাকের সাথে অনেকেই পরিচিত। আর ব্লুস্ট্যাক ছাড়াও আরও আছে, তার মধ্যে ব্লুস্ট্যাক, ইওয়াব অ্যান্ড্রয়েড, এই দুইটা বেশি পরিচিত। তো আমরা ব্লুস্ট্যাক দিয়ে করব না, কারণ ব্লুস্ট্যাক দিয়ে জিমেল খুললে নাম্বার ভেরিফিকেশন চাই এবং সেটা স্কিপ করাও যায় না। তাই আমরা শেষেরটাই ব্যবহার করব, ইওয়াব অ্যান্ড্রয়েড এই সফটওয়্যারটা। তো আমরা এটা ওপেন করব। ওপেন করার পর কিছুক্ষণ অপেক্ষা করব, কারণ লোড হতে সময় নেই। মাঝে মাঝে এটি লোড হতে অনেক সময় নেই। যখন দেখবেন যে অনেক সময় ধরে কালো হয়ে থাকছে, তখন আমরা এক কাজ করতে পারি, এটা কোনো সমস্যা না। ফাইলে গিয়ে রিস্টার্ট অ্যান্ড্রয়েড যে কোনো একটা রেজুলেশনে দিব, রিস্টার্ট দেবো, দেখা যাক কী হয়। আবার যেটা ছিল ওটাতেই আবার দিয়ে দেবো। দু একবার রেজিস্টার্ট মারলেই কাজ হয়ে যায়। তবুও যদি না হয় আবার মারবো। এবার চলে এসেছে, দেখেন লোডিং লোড নেবে। ব্যাস, এখন আমরা এটার মেনুতে যাব। মেনুতে যেতে গেলে দেখেন উপরে ডান কোনায় একটা মেনু অপশন আছে, ওখানে ক্লিক করব, সেটিংস। এরপর এটা নিচের দিকে নামাবো এবং অ্যাকাউন্ট অ্যান্ড সাইনিংয়ে ক্লিক করব। এবং আমার আগে কিছু খোলা আছে, তাই এগুলো শো করছে, আপনাদের শো করবে না, তো এটা ফাঁকা রাখবে। তো এই যে অ্যাড অ্যাকাউন্ট লিখে আছে, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব এবং গুগল, আবার নিউ। এখন এখানে ঝামেলা হলো, আমরা যদি একসাথে অনেকগুলো জিমেল খুলি বা জিমেল অ্যাকাউন্ট খুলতে চাই, তাহলে আমাদের অনেকগুলো নামের প্রয়োজন। তো একসাথে তো এত নাম পাওয়া মুশকিল, তাই আমি আপনাদের সাথে একটা সাইটের সাথে পরিচয় করে দিয়ে দেব। দেখেন, গুগলে আমরা যদি ফেক নেম জেনারেট লিখে সার্চ দিই, তাহলে প্রথমেই যে লিঙ্কটা আসবে আর কি, সেইটাতে ঢুকবো এবং একটি ওয়েবসাইট আসবে এরকম, ফেক নেম জেনারেটর। তো দেখেন এখানে আপনি শুধু সিলেক্ট করবেন জেন্ডার, আপনি মেয়েদের নাম চান কি ছেলেদের নাম। আমি মেয়েদের নাম নিলাম। আমেরিকান কি কোন দেশের নাম চান সেটাও আপনি সিলেক্ট করবেন। আমি আমেরিকান রাখলাম। ইউনাইটেড স্টেটস রাখলাম। আপনার কাজ হলো শুধু জেনারেট করার 1 সেকেন্ডের মধ্যেই আপনাকে একটি নাম দিতে থাকবে এবং আবার করলে আবার দেবে। এভাবে আনলিমিটেড নাম পাবেন, নামের কোনো অভাব হবে না। আমাদের কাজ হলো এখান থেকে পুরো নামটা কপি করে লাস্ট নেমে, চাইলে ফার্স্ট নেম লাস্ট নেম আপনি আনতে পারেন, একসাথে না এনে আমি একসাথে আনলাম। নেক্সট, এবার
এটা পুরোপুরি আপনি নামের মধ্যে যদি কোনো ফুল স্টপ থেকে থাকে সেটা উঠিয়ে দেবেন, কারণ ফুল স্টপের জন্য অনেক সময় অনেক সাইটে মেল দিয়ে রেজিস্ট্রেশন করার সময় মেলটা ইনভ্যালিড দেখায়, তাই বললাম আর কি। আপনারা রাখতেও পারেন। এবার পাসওয়ার্ড চাইবে, আমি ইচ্ছা মতো পাসওয়ার্ড দিলাম, নিম্নে 8টা। এবার নেক্সট করার পর এই অপশনটা আসবে চুজ সিকিউরিটি কোশ্চেন। আপনি সিকিউরিটি কোশ্চেন দিতে পারেন, যে কোনো দিতে পারেন, আর রিকভারি মেলও দিতে পারেন, ইমেল দুটোই দিতে পারেন, সমস্যা নেই। এই দুটার কাজ হলো আর কি যে আপনার তৈরি করা মেলটা যদি কোনো কারণে ডিজেবল বা ব্লক হয়ে যায়, আপনি এই রিকভারি ইমেল বা এই সিকিউরিটি কোশ্চেন দিয়ে আপনি পুনরুদ্ধার করতে পারবেন, এটাই আর কি। আপনার রিকভারি মেল না দিতে চাইলে শুধু দিবেন, নাম দিবেন বা সিকিউরিটি কোশ্চেন দিবেন, আর দুটোই দিতে পারেন। আমি শুধু কোশ্চেন দিলাম। নেক্সট, আবার নেক্সট। এবার আপনার কাজ হলো ক্যাপচারটা পূরণ করা। ভুল হয়েছে, আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, অ্যাকাউন্ট সাইন ইন সাকসেসফুল। এই যে এইটা জেনিফার টারম্যান্ড, এইটা। সো দেখতে পেলেন নাম্বার ভেরিফিকেশন চাইলো না, তবে আমরা সেই এটাতে ঢুকতে পারি। এখন ঢুকে দেখি, পাসওয়ার্ড দেব, এইবার আপনার ভেরিফিকেশন কোড চাইবে আর কি। আপনি একসাথে অনেকগুলো জিমেল খোলার পর এখানে ভেরিফিকেশন চাইবে। আপনি যখন মেইন ব্রাউজার থেকে ঢুকবেন বা অন্য কোনো জায়গা থেকে, তখন ভেরিফিকেশন চাইবে, তার আগে চাইবে না। আর আমার কাজ হলো আপনাদেরকে শুধু দেখানো যে মানে অনেকগুলো অ্যাকাউন্ট নিশ্চিন্তে নাম্বার ভেরিফিকেশন ছাড়াই একসাথে খুলে ফেলা এবং পরে সেগুলো ভেরিফিকেশন করা, এটুকুই। আমি জানি এটা হয়তো আপনারা জানেন বা এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না, তবুও আপনাদের দেখালাম। ইনশাআল্লাহ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।